আজকে আমরা শিখব অতি সাধারণ কিন্তু খুব কার্যকরী একটা পদ্ধতি। এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই পদ্ধতিটা খুবই আমাদের কাজে লাগবে, বা বলা যেতে পারে ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে এটা একটা অতিমাত্রা একটা কার্যকরী পদ্ধতি। যদিও খুব পদ্ধতিটা বলা যেতে পারে যে খুবই সহজ এবং খুব সাধারণ একটা পদ্ধতি। এক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, কিন্তু একটা বিষয় খেয়াল করে প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা ব্যবহার করব। এন্ড বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন যে দেখা গেল যে আমাদের এমন একটি ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিল, যার একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যায়। এই ধরনের ফাংশন আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিতে পারে বা দেওয়া হয়। কি ধরনের ফাংশন? যে এমন এক ধরনের ফাংশনে ইন্টিগ্রেশন নির্ণয় করতে দেওয়া হলো যে ফাংশনের একটি অংশকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে অপর অংশ পাওয়া যায়। ওইসব ক্ষেত্রে আমরা যে যে অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে অন্য একটি অংশ পাওয়া যায়, সেই অংশটুকুকে আমরা কি করব? প্রতিস্থাপন করব যে পি কিউ বা হচ্ছে থিটা ইত্যাদির মাধ্যমে। আচ্ছা, এখন বিষয়টা কি? বিষয়টা দাঁড়ালো এমন, প্রথমে আমরা ওই ফাংশনটা যে ফাংশনটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো, ওই ফাংশনটি আমরা খুব ভালো মতো খেয়াল করে বোঝার চেষ্টা করব যে ওই ফাংশনটি যদি দুটি অংশ থেকে থাকে বা একাধিক অংশ থেকে থাকে, কোনো একটি ডিফারেন্সিয়েশন করলে কি অপর একটি অংশ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে যে অংশটি ডিফারেন্সিয়েশন করা যায় সেটাকে আমরা প্রতিস্থাপন করব। আচ্ছা, বিষয়টা মনে হয় একটি উদাহরণের সাহায্যে বুঝতে পারলে বা আলোচনা করলে বিষয়টা আরো ভালো হয়। এই জন্য আমরা আজকে 4টি উদাহরণ নির্ধারণ করছি। এই 4টা উদাহরণের সাহায্যে আজকের এই যে যে ধারণাটা বা যে ফরম্যাটটা আজকে আমরা ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব এবং গাণিতিক সমাধান করব। আচ্ছা, তাহলে বিষয়টা এখন আমরা দেখি। যেমন এখানে আমাদের 1 নম্বরে একটা ইন্টিগ্রেশন নির্ণয় করতে দেওয়া হয়েছে। সেটা কি দেওয়া আছে? x টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। এটা রুট, এটা হচ্ছে ইন্টিগ্রেশন একটা সাইন। এখন আমরা এই ফাংশনটির ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করব? আচ্ছা, প্রথমে আমরা যে কাজটি করব, আচ্ছা প্রথমে আগে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন দিলাম x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। আচ্ছা, আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে এমন যে এমন একটি ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হচ্ছে যার একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ পাওয়া যায়। একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ পাওয়া যায়। যদি এমন হয় সেক্ষেত্রে যে অংশটি ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যায়, ওই ডিফারেন্সিয়েশন কৃত অংশটুকু আমরা কি করব? প্রতিস্থাপন করব। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি তো। 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখি এই যে লব আছে x আর হর আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? আচ্ছা, তার আগে আমরা দেখি যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি হয়। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। আর আমরা তো জানি যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস, আর x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ধারণা যদি এক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে মাইনাস 2x। তাহলে হচ্ছে মাইনাস 2x। এখন খেয়াল করি এই যে x, এই যে মাইনাস 2x এর আমরা এই যে মাইনাস 2 কে যদি আলাদা করি দেখি x। এখন খেয়াল করি এই যে লবে কিন্তু x আছে, অর্থাৎ আমরা যদি হরের 1 মাইনাস এক্স স্কোয়ার এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করি আমরা লব পাচ্ছি। সুতরাং এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারকে প্রতিস্থাপন করি। 1 মাইনাস এক্স স্কোয়ার কি হবো? প্রতিস্থাপন করব আমাদের পছন্দসই একটা চলকের সাহায্যে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রতিস্থাপন করি যেটা জেড দিয়ে,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে কি করবো, প্রতিস্থাপন করবো কি দিয়ে, জেড দিয়ে। আচ্ছা, আমরা বিষয়টা ক্যালকুলেশনের মাধ্যমে বা হিসাবের মাধ্যমে বিষয়টা আরো ভালো মতো বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে মনে করি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান হলো জেড। আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান জেড ধরে নিলাম, বা ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষকে। আচ্ছা, কেন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এটা কিন্তু একটা ব্যাপার যে আমরা চাইলে আমার ডিফারেন্সিয়েশন করলাম, বিষয়টা কিন্তু এমন না যে আমাদের করতে হবে বলেই করতেছি। কেন? এই জন্য যেহেতু আমরা এই যেখানে ছিল কি এক্স চলক, এখানে দেখি এক্স চলক আছে, এক্স চলক ডিএক্স, এক্স চলক আছে বলে কিন্তু এখানে ডিএক্স আছে। আর এখানে আমরা কি করলাম, জেড চলক নিয়ে আসলাম, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ারকে প্রতিস্থাপন করতেছি জেড এর সাহায্যে বা জেড চলকের সাহায্যে। যদি আমরা চলক পাল্টাই তাহলে আমাদের এই যে ডিএক্স এর স্থলেও কিন্তু ডিজেড আসতে হবে, ডিএক্স এর স্থলে কি আসতে হবে, ডিজেড। এখন ডিজেড কি আমরা ডিএক্স কে সরাই দিয়ে এমনি এমনি বা ডিএক্স ডিজেড লিখে ফেললাম? না, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমরা কি করব, যে আমরা এখানে বের করা বা নির্ণয় করার চেষ্টা করব যে ডিএক্স কে প্রতিস্থাপন আমরা কি দিয়ে করতে পারি, বা ডিএক্স এর স্থলে আমরা কি লিখতে পারি, বা ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হতে পারে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান জেড হয়। এই জন্য আমরা কি করি, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে ফেলি। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতির যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে কিন্তু এই বিষয়টা খেয়াল করা যায় যে আমরা কিন্তু এই কাজটা করে আসতেছি বা করব। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে হচ্ছে মাইনাস 2x ইকুয়াল হচ্ছে ডিজেড ডিএক্স, তাহলে অতএব x ইন্টু ডিজেড সরি x ইন্টু ডিএক্স সমান সমান হবে মাইনাস হাফ ইন্টু ডিজেড। যেখানে মাইনাস 2 ছিল এই পাশে যা ভাগ হবে অর্থাৎ 1 বাই মাইনাস 2। আমাদের কিন্তু এখন আমরা খেয়াল করি x ইন্টু ডিএক্স প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা, মাইনাস হাফ ডিজেড দ্বারা। এখন কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। ডিএক্স এর স্থলে কিন্তু ডিজেড আসলো না, x ইন্টু ডিএক্স এর স্থলে আসলো মাইনাস হাফ ডিজেড। এই যে বিষয়টা যে ডিএক্স এর বদলে আমরা কি লিখবো বা কি দ্বারা ডিএক্স প্রতিস্থাপিত হবে, এই জন্যই কিন্তু আমরা এই ডিফারেন্সিয়েশনটা করলাম। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপনটা করে ফেলি। এখন আমাদের প্রতিস্থাপন x ইন্টু ডিএক্স এর জায়গায় কি আসছে, মাইনাস হাফ, ইন্ডিকেশনের সাইন দিলাম, এখানে চলে আসলো ডি জেড। আর 1 মাইনাস এক্স স্কয়ার হলো জেড, তাহলে রুট ওভার জেড। আচ্ছা, এখন 1 বাই রুট জেড সমান কি লিখতে পারি, 1 বাই রুট জেড সমান সমান কি লিখতে পারি, আমরা দেখি যে লিখতে পারি 1 বাই জেড টু দি পাওয়ার হাফ। কেন, রুট এই যে প্রতীকটি, এই প্রতীকটির মান আমরা 1 বাই 2 ধরি বা 1 বাই 2 ধরে নেওয়া হয়। সুতরাং এটা যেহেতু আছে 1 বাই জেড টু দি পাওয়ার হাফ, সুতরাং আমরা কিন্তু লিখতেই পারি জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2, এটা আমরা লিখতে পারি। তাহলে এই কাজটি এখানে আমরা করে ফেলি, তাহলে ইকুয়াল মাইনাস হাফ, আমরা ইন্টিগ্রেশনের সাইন দিলাম, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ আর হলো ডি জেড। এখন আমরা দেখি যে জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হয়। এটা আমরা জানি যে জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় বা হবে আর কি, জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, আর এখানে কি আছে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। সুতরাং জেড টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন কি হবে, এটা হবে এই যে মাইনাস হাফ তো গুণ আকারে থাকলোই, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। এই যে জেড টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, বিয়োগ করব। 1 থেকে হাফ বিয়োগ করলে কি হবে, প্লাস হাফ হবে। সুতরাং আমরা পাচ্ছি মাইনাস হাফ ইন্টু
এখানে হলো জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস সি, তাহলে ইকুয়াল, এখন এখানে হচ্ছে মাইনাস হাফ, এটা কি আসছে 1/2 আছে এখানে ভাগ অবস্থা, তাহলে গুণ হলে কি হবে 2/1, আর জেড যেটা আসলে আমরা জেডের মান বসাই দিই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে রুট, এই যে হাফ আছে 1/2, এখানে আমরা রুট সাইনটা বসাই দিতে পারি, আর হচ্ছে প্লাস সি, তাহলে ইকুয়াল কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে এই যে 2 আর 2 দুইকে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আমরা কিন্তু প্রথম যে আমাদের উদাহরণটা ছিল সেটা আমরা কিন্তু সমাধান করে ফেললাম, আর আর নিশ্চয়ই এখন মোটামুটি বোঝা গেছে যে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে তার একটি ধারণা। এই ধারণা আরো পরিষ্কার করার জন্য আমরা কি করব, ক্রমান্বয়ে 2, 3 এবং 4 এই আরো 3টি গাণিতিক সমস্যার সমাধান করব। পদ্ধতি কিন্তু একই হবে, ধারণাটা কিন্তু একই হবে। এখন আমরা শুরু করি 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যেটা আমরা নির্ণয় করব, tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে dx। আচ্ছা, এখন আমাদের পদ্ধতিতে বা আজকের যে আমরা যে ফরম্যাটটি নিয়ে আলোচনা করতেছি বা যে ধারণাটি নিয়ে আলোচনা করতেছি, বিষয়টা কি ছিল, বিষয়টা ছিল এমন যে যদি এমন একটা আমরা ফাংশন আমাদেরকে দেওয়া হলো ইন্টিগ্রেশন করার জন্য, সেক্ষেত্রে আমরা যদি এমন দেখতে পাই যে একটি অংশ ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যায়। আচ্ছা, প্রথমে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে কোন অংশ ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি কি পাওয়া যায়। এখন আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু এটা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে দেখি, হ্যাঁ, আমরা যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই অংশটা চিহ্নিত করতে পারলাম যে কোন অংশের ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি পাওয়া যায়। এখানে আমরা দেখলাম যে লবে আছে tan ইনভার্স x, আর হরে আছে হচ্ছে এটা ডিভাইডেড বাই আর কি, মানে হর 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 1/x স্কোয়ার কিন্তু এটা হচ্ছে। সুতরাং এখানে আমরা পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে আমরা কি করব, tan ইনভার্স x কে প্রতিস্থাপন করব। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে কি পাচ্ছি দেখি, মনে করি tan ইনভার্স x সমান সমান হচ্ছে z, আমরা z দ্বারা প্রতিস্থাপন করলাম। এখন ওই বিষয়টা একই, যে তাহলে dx কে আমরা কি দিয়ে প্রতিস্থাপিত করব, এটা নির্ণয়ের জন্য কি করব, উভয় পক্ষে করব ডিফারেন্সিয়েশন। তাহলে এখন উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা তাহলে কি পাচ্ছি, আমরা tan ইনভার্স x এর জন্য পাবো হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এইখানে আমরা এই যে লিখলাম উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা কি পাচ্ছি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে তো হচ্ছে dz dx। তাহলে অতএব এই dx এখানে গুণ হচ্ছে, তাহলে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে dz। আমরা কিন্তু প্রতিস্থাপন করলে কি কি দ্বারা প্রতিস্থাপিত হতে পারে সেটা একটা ধারণা কিন্তু এখানে পেয়ে গেলাম। প্রথমটি আমরা ধরে নিলাম যে tan ইনভার্স x সমান সমান z, আর কেন ধরছি, এই জন্য ধরছি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, যেটা হলো ফাংশনটির দ্বিতীয় অংশ বা অপর অংশ। আচ্ছা, এখন আমরা dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে dx ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল পাচ্ছি হলো dz, আর tan ইনভার্স x কে ধরে নিয়েছি z। তাহলে এখানে আমরা পাচ্ছি z ইনটু dz।
আর জেটের ইন্টিগ্রেশন কি হয়, এটা তো খুবই সহজ একটা ধারণা, যে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এখন আমরা এটা হয়, এখন কথা হচ্ছে এখানে জেটের পাওয়ার কত আছে, ওয়ান আছে, জেটের পাওয়ার ওয়ান আছে, তাহলে এই যে এন এর স্থলে আমরা লিখতেছি এবার ওয়ান, এখানে আমরা লিখবো হচ্ছে ওয়ান, কারণ এখানে জেটের পাওয়ার আছে ওয়ান, যদি এন হতো তাহলে এন প্লাস ওয়ান, আর এখানে যেহেতু ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে টু, আর এখানে জেটের জেড হবে স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। এখন জেটের জায়গায় জেটের স্থল, অর্থাৎ জেটের স্থলে জেটের জেড সমান কি হচ্ছে tan স্কয়ার x, এটা স্থাপন করব, আর 1/2 মানে হচ্ছে হাফ, তাহলে এখানে হাফ ইনটু tan ইনভার্স x এখানে হোল স্কয়ার প্লাস সি। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম, আর আমাদের সমাধানটা নির্ণয় করে ফেললাম। আর এই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে আজকের ধারণাটির প্রয়োগটা কেমন হতে পারে। দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা বিষয়টি কিন্তু আরো ভালো মতো বোঝার চেষ্টা করলাম। এখন আমরা শুরু করব 3 নং গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা, 3 নং গাণিতিক সমস্যাটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম, e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর এখানে dx। এখন কথা হচ্ছে প্রথম আমরা বোঝার চেষ্টা করব কোন অংশের ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি পাওয়া যায়। আচ্ছা, এখানে খেয়াল করি e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয়। সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয় এটা নিশ্চয়ই আমরা জানি, সেটা হয় হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হলো সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। সুতরাং আমরা এই যে সাইন বাই x কে যদি z দ্বারা প্রতিস্থাপিত করি আমরা কিন্তু পাচ্ছি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ এই ফাংশনটির অপর অংশটি পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব, সাইন ইনভার্স x কে z দ্বারা প্রতিস্থাপিত করব। আচ্ছা, করি। মনে করি সাইন ইনভার্স x সমান সমান হলো z। এখন যদি উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করি, আর উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন আমরা কেন করি, নিশ্চয়ই এতক্ষণে বিষয়টি মোটামুটি আমরা বুঝে গেছি যে উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন আমাদের করতে হয় এই জন্য, যেহেতু আমরা x চলকের পরিবর্তে z নিয়ে আসতেছি বা ভিন্ন একটি চলক নিয়ে আসতেছি, সুতরাং এই যে dx এর বদলেও বা dx কেও যেহেতু আমরা z চলক নিচ্ছি তাহলে dz দ্বারা প্রতিস্থাপিত করতে হবে বা অন্য চলক দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। অর্থাৎ এখানে x চলক আছে, এখানে dx, আর যেহেতু আমরা z চলক নিচ্ছি তাহলে এটা হতে হবে dz। কিন্তু আমরা তো সহসাই বলতে পারতেছি না যে dx এর স্থলে আসলে আমরা কি লিখতে পারি বা dx আসলে কি দ্বারা প্রতিস্থাপিত হয়। এই জন্য এই ধারণাটি দাঁড় করানোর জন্য বা নির্ণয় করার জন্য আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করে থাকি। আর এখানে কি হচ্ছে, সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান হবে dz। আমরা কিন্তু পেয়ে গেলাম যে dx ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান dz। আমরা কিন্তু প্রতিস্থাপন মানে কোনটিকে কি দ্বারা প্রতিস্থাপন করতে হবে সেই ধারণাটা এখানে আমরা দাঁড় করাইছি বা নির্ণয় করলাম। এখন আমরা প্রতিস্থাপনটা করে ফেলি। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি হলো z, আর
dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি পাইছি dz। এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হবে। এক্ষেত্রে আমরা প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স হয়, সুতরাং ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয় বা হবে। আর এখানে তো আছে ই টু দি পাওয়ার জেড, সুতরাং ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে। তাহলে এখানে আমরা লিখি ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন জেডের স্থলে জেডের যে মান বা জেডকে আমরা প্রতিস্থাপন করব, বা প্রতিস্থাপিত হবে জেড কি দ্বারা, সাইন ইনভার্স এক্স দ্বারা। তাহলে এখানে আমরা লিখে ফেলি সাইন ইনভার্স এক্স প্লাস সি। আমাদের কিন্তু আমরা তিন নং গাণিতিক সমস্যার সমাধানটা করে ফেললাম। এখন আমরা বিষয়টি মোটামুটি স্পষ্ট যে আসলে এখানে আমরা কি ধারণাটি কি হবে বা কোন ধারণাটি কি হবে এখানে ব্যবহার হচ্ছে এই প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে, বা আজকের এই যে প্রতিস্থাপন পদ্ধতির যে বিষয়টা আমরা খেয়াল করতেছি, নিশ্চয়ই যে পরপর তিনটি গাণিতিক সমস্যার সমাধানে এই বিষয়টি আমাদের যথেষ্ট স্পষ্ট হয়েছে। এখন এই ধারণাটি আরো ভালো মতো বোঝার জন্য আমরা সর্বশেষ আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, যদিও এটা একটু ভিন্ন, মানে অন্যগুলোর চেয়ে একটু ভিন্ন। ভিন্ন কেন সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, প্রথমে আমরা কি করব, 4 নং গাণিতিক সমস্যাটি লিখে ফেলব, যেহেতু এটা আমরা এখন সমাধান করব। 4 ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপর এখানে আছে হলো সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স আর হলো ডি এক্স। এখন খেয়াল করি আজকে যে আমাদের যে আলোচ্য বিষয় সে বিষয়টা কি, যে বিষয়টা হচ্ছে যে এমন এক ধরনের ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যার একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যায়। আর তারপরে আমরা যে অংশটি ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ পাওয়া যায় ওই অংশটুকুকে আমরা প্রতিস্থাপন করব। এই হচ্ছে আজকে আমাদের যে যে ধারণা, এই ধারণাটার উপর নির্ভর করে কিন্তু আজকে আমরা পরপর তিনটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। কিন্তু 4 নম্বর যে আমরা উদাহরণটা বা গাণিতিক সমস্যার সমাধানটা করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সহসাই বা হঠাৎ করে ফার্স্ট টাইম আর কি খেয়াল করা মাত্র কিন্তু আমরা বলতে পারতেছি না যে কোন অংশটি ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি পাওয়া যায়। আচ্ছা, এটা কিন্তু আপাত দৃষ্টিতে পারা যাচ্ছে না। আমরা এটাকে কি করব, এটাকে কিছুটা আগে সরল করে নিব, মানে ওই যে ধারণাটি ব্যবহার করার জন্য এটাকে আমরা কি করব, প্রথমে একটা সরল করে নিব। মানে কি হবে সেটা দেখি। যেমন সাইন কিউব আছে, তাহলে এখানে লিখি আমরা সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, আর এখানে হলো কস কিউব এক্স ডি এক্স। তারপরে এই যে সাইন স্কোয়ার এক্স এর স্থলে আমরা লিখবো, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, রুট ওভার, সরি রুট লাগবে না, সাইন স্কোয়ার এক্স এর স্থলে হয় 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স এর স্থলে কি লিখলাম, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর এখানে থাকলো হচ্ছে কস কিউব এক্স, আর এই যে সাইন এক্সটা এখানে লিখলাম সাইন এক্স ডি এক্স। আমরা কিছুটা মানে সরল করে নিলাম ওই ধারণাটা ব্যবহার করার সুবিধার্থে। আচ্ছা, কোন সে ধারণা, যে কোন অংশে ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যাবে, এই ধারণাটি। এখন আমরা খেয়াল করি, যেমন এখানে যদি আমরা cos x এর ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা cos x এর ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে sin x। এটা কিন্তু আমরা জানি যে cos x এর ডিফারেন্সিয়েশন sin x। সুতরাং আমরা যদি এই cos x কে প্রতিস্থাপন করি আমরা কিন্তু sin x পাচ্ছি। অর্থাৎ এই অংশটুকু বা cos x এর অংশটুকুকে আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে আমরা পাচ্ছি sin x, অর্থাৎ অপর অংশ। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ধারণাটি এখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে মনে করি
cos x সমান সমান z। তবে আমরা কিন্তু মানে গাণিতিক সমস্যার সমাধান করার শুরুতেই এটা কিন্তু ধরতে পারতেছিলাম না, কিছুটা সরল করার পর কিন্তু এই বিষয়টা বোঝা গেল। তাহলে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই ধরনের যে গাণিতিক সমস্যার সমাধানে অনেক ক্ষেত্রে আমাদের এমনিভাবে সরল করে নিয়ে বা ইন্টিগ্রেশন করার উপযোগী করে নেওয়ার পর আমাদের যে ধারণাগুলো বা ধারণা আছে বা ফরম্যাট জানা আছে, ওই ধারণা বা ফরম্যাট ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে cos x সমস্যা আমরা z ধরলাম, তাহলে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি, আচ্ছা আগে ডিফারেন্সিয়েশনটা করি। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, cos x এর ডিফারেন্সিয়েশন কি sin x, আর এখানে তো হচ্ছে dz বাই dx। তাহলে অতএব sin x ইনটু dx সমান সমান হচ্ছে dz। আমরা পেয়ে গেলাম যে sin x ইনটু dx প্রতিস্থাপিত হচ্ছে dz দ্বারা। তাহলে এইটুকু অংশ হবে dz দ্বারা প্রতিস্থাপিত, আর cos x সমান সমান তো z ধরে নিছি, তাহলে এখানে z স্থাপন হবে। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এখানে হবে জেড কিউব, আর এখানে dz প্রতিস্থাপিত হয়ে গেল। আচ্ছা, এখন আমরা জেড কিউব দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাচ্ছি জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 dz। এখন জেড টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়? জেড টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন এটা তো আমরা জানি যে জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করি। ব্যবহার করলে আমরা পাচ্ছি জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 প্লাস c। এখন জাস্ট খালি ক্যালকুলেশন আর কি, মানে জাস্ট খালি কি যে জেড এর স্থলে আমরা স্থাপন করব বা জেড কে প্রতিস্থাপিত করব cos x। আর এখানে আমরা পাচ্ছি 1/4 এজ এ 4 দিয়ে ভাগ করা আর 1/4 দ্বারা গুণ করা একই কথা। তাহলে 1/4, আর এখানে জেড টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1/6 জেড টু দি পাওয়ার 6 প্লাস c। এখন আমরা জেড এর স্থলে বা জেড কে প্রতিস্থাপিত করব আর কি cos x দিয়ে। তাহলে 1/4 cos x টু দি পাওয়ার 4 মাইনাস 1/6 cos x টু দি পাওয়ার 6 প্লাস c। তাহলে ইকুয়াল হচ্ছে 1/4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 cos টু দি পাওয়ার 6x প্লাস c। আমাদের গাণিতিক সমস্যার সমাধান কিন্তু আমরা করে ফেললাম। আশা করি আজকের এই যে পরপর আমরা 4টি গাণিতিক সমস্যার সমাধান করলাম, করে যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম এটা আমরা সবাই ভালো মতোই বুঝতে পারছি। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।